সকালে উঠতে ইচ্ছে করে না, সারা দিন ক্লান্ত লাগে, রাতে ঘুম হয় না। এটা বয়সের দোষ না, এটা খাবারের দোষ। এবং আমি সেটা বুঝেছিলাম 50-এ এসে, অনেক দেরিতে। তুমি যেন আগেই বুঝো, সেজন্যই আজকের এই ভিডিও। জানো, 49 বছর বয়সে আমি মনে করতাম আমি খাবার সম্পর্কে সব জানি। কি খেতে হবে, কতটুকু খেতে হবে, কখন খেতে হবে। কিন্তু 50-এ পা দেওয়ার পর একটা সকালে উঠে বুঝলাম আমি সারা জীবন খাবার খেয়েছি ঠিকই, কিন্তু কখনো অনুভব করিনি। আজকে আমি তোমাদের সেই গল্পটাই বলবো। এই গল্প শুধু ডায়েটের না, এটা আমার শরীরের সাথে, মনের সাথে আর নিজের সাথে একটা নতুন পরিচয়ের গল্প। এবং যদি তুমি 40-এর কাছাকাছি বা 50 পার হয়ে ফেলেছ, তাহলে এই ভিডিওটা তোমার জন্য। 30 থেকে 40 বছর বয়সে আমার জীবনটা ছিল একটা ছুটন্ত ট্রেনের মতো। সকালে উঠে বাচ্চাদের স্কুলে পাঠানো, অফিস, মিটিং, ফিরে এসে রান্না, মাঝরাতে যখন বসতাম খেতে, সেটা খাওয়া না, সেটা ছিল কাজটা শেষ করা। আমি খেতাম ফোন দেখতে দেখতে, আমি খেতাম টিভি চালিয়ে রেখে, আমি খেতাম দাঁড়িয়ে দাঁড়িয়ে কিচেন কাউন্টারের সামনে। খাবার আমার কাছে ছিল ফুয়েল, গাড়িতে তেল ভরার মতো। দরকার আছে ভরো, এগিয়ে যাও। আর তখন শরীরও সহ্য করে নিত সব কিছু। রাত 12টায় বিরিয়ানি, ঠিক আছে। সকালে চা ছাড়া কিছু না খেয়ে অফিসে, চলবে। 3 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে পুরো বিকেল, হ্যাঁ, চলতো। শরীর প্রতিবাদ করতো না, তাই আমিও ভাবিনি। 50-এ পড়ার পর কিছু মাস আগে থেকেই অদ্ভুত কিছু হচ্ছিল। রাত হলে পা ব্যথা করে, সকালে উঠলে পিঠটা জ্যাম হয়ে থাকে, মাথা ভার, ঘুম হয় না ঠিক মতো। আর সবচেয়ে বড় কথা, সারাক্ষণ একটা ক্লান্তি, সেই ক্লান্তি যেটা ঘুমিয়েও যায় না। ডাক্তারের কাছে গেলাম, রিপোর্ট দেখে উনি বললেন শরীর ঠিকই আছে, কিন্তু ভেতর থেকে ইনফ্লামেশন বাড়ছে, খাদ্যাভ্যাস বদলাতে হবে। আমি ভাবলাম এইটুকু, শুধু খাবার বদলালেই হবে। কিন্তু সেদিন বাড়ি ফিরে যখন ভাবলাম আমি আসলে গত 20 বছরে কি খেয়েছি, সেই মুহূর্তে মাথায় একটা ধাক্কা লাগলো। আমি খাবারকে কখনো সম্মান দিইনি। তারপর শুরু হলো একটা নতুন যাত্রা। প্রথমে করলাম একটাই কাজ, খাওয়ার সময় শুধু খাওয়া, ফোন নেই, টিভি নেই। মনে হচ্ছিল অদ্ভুত লাগছে প্রথম প্রথম, কিন্তু তৃতীয় দিন থেকে বুঝলাম আমি আসলে কখনো ডালের গন্ধটা নিইনি, ভাতের উষ্ণতাটা অনুভব করিনি, আমার স্ত্রীর হাতের রান্নার স্বাদটা মনে রাখিনি। এটাকে বলে মাইন্ডফুল ইটিং, সচেতনভাবে খাওয়া। এবং এটাই হলো আমার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের প্রথম ধাপ। দ্বিতীয়টা যেটা করলাম, প্রসেসড ফুড কমালাম। প্যাকেটের চিপস, বিস্কিট, কোল্ড ড্রিঙ্ক এগুলো বাদ দিলাম, কিন্তু জোর করে না, বুঝে। কারণ আমি বুঝলাম এই খাবারগুলো আমাকে খুশি করে না, শুধু আমার মাথাটাকে একটু অসাড় করে দেয় কিছুক্ষণের জন্য। তৃতীয় পরিবর্তন, সময় মতো খাওয়া। রাত 8টার পর ভারী কিছু না, সকালে উঠে প্রথমে 1 গ্লাস জল, দুপুরে সবচেয়ে বড় খাবার। এই 3টে কাজ, শুধু এই 3টে, 2 মাসের মধ্যে এই ক্লান্তিটা কমতে শুরু করলো। 50-এ এসে বুঝলাম একটা কথা, শরীর সবসময় সত্যি কথা বলে, আমরাই শুনি না। গ্যাস হচ্ছে, শরীর বলছে এটা সহ্য হচ্ছে না। রাতে ঘুম আসছে না, শরীর বলছে তুমি কিছু একটা ভুল করছো। সকালে উঠতে ইচ্ছা করছে না, শরীর বলছে আমাকে সাহায্য করো। 30 থেকে 40-এ শরীর চুপ করে সহ্য করে, 50-এ এসে সে কথা বলতে শুরু করে।
এবং সেই কথাটা শোনাটাই হলো সবচেয়ে বড় উপহার। আমি এখন খাবারকে দেখি ওষুধ হিসেবে। প্রতিটা খাবার আমার শরীরে কি করছে সেটা ভাবি। কাঁচা হলুদ, আদা, মেথি এগুলো এখন আমার রান্নাঘরের নতুন বন্ধু। এবং সবচেয়ে বড় কথা, আমি এখন নিজেকে শাস্তি দেওয়ার জন্য ডায়েট করি না। আমি নিজেকে ভালোবাসার জন্য ভালো খাই। এই পার্থক্যটা বুঝতে 50 বছর লেগে গেল আমার। যদি তুমি এখন 40 থেকে 50-এ আছো, তাহলে তোমাকে 3টে কথা বলতে চাই। 1, তোমার শরীর বদলেছে। সেটা দুর্বলতা না, সেটা বাস্তবতা। 30-এর মতো খেলে 50-এ কাজ করবে না, এটা মেনে নাও, লজ্জার কিছু নেই। 2, ডায়েট মানে কষ্ট না, ডায়েট মানে কোন খাবার তোমার শরীরকে ভালো রাখে সেটা খোঁজো। 3, আজ থেকেই শুরু করো। একটাই কাজ, আগামীকাল সকালে খাবার সময় ফোন রেখে দাও, শুধু খাও, দেখো কেমন লাগে। ছোট পরিবর্তন কিন্তু বড় ফল। 50 বছর বয়স মানে শেষ না। 50 মানে এখন তুমি নিজেকে সত্যিকার অর্থে জানতে পারছো, এবং সেই জানার সবচেয়ে সুন্দর জায়গাটা শুরু হয় নিজের থালা থেকে। আজকের ভিডিওটা যদি তোমার কাজে লেগে থাকে, একটা লাইক দিয়ে দাও। এটা আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আর কমেন্টে বলো তোমার খাবারের সাথে সম্পর্কটা কেমন। তুমি কি কখনো সচেতনভাবে খাবার চেষ্টা করেছো? আমি প্রতিটা কমেন্ট পড়ি, সত্যি বলছি। শেষ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।